নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। অথেন্টিক ব্যঞ্জনের আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব এনজেপি থেকে হাওড়া পর্যন্ত আসার শতাব্দী এক্সপ্রেসের আমাদের এক্সপেরিয়েন্স। এনজেপি থেকে কটায় ছাড়ছে, হাওড়ায় কখন পৌঁছাচ্ছে, খাবার কেমন, স্পিড কেমন, সব কিছুই আপনাদের জানাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব। এনজেপি থেকে শতাব্দী এক্সপ্রেস ছাড়ছে সকাল 5:30টায়। সোমবার থেকে শনিবার পর্যন্ত এই ট্রেন চলে, রবিবার কিন্তু শতাব্দী এক্সপ্রেস চলে না। স্বভাবতই এত ভোরে ট্রেন ধরার জন্য কিন্তু এনজেপির কাছাকাছি থাকতে হয় রাত্রিটা, তাই আমরা উঠেছিলাম তিরুপতি লজে। এখান থেকে পায়ে হেঁটে অথবা টোটো করেও এনজেপি স্টেশন পৌঁছে যাওয়া যায়। তিরুপতি লজে অনলি লজিং আমাদের ভাড়া পড়েছিল 2,500 টাকা। এর পাশেই রয়েছে লক্ষ্মীনারায়ণ লজ, এর ভাড়া কিন্তু তুলনামূলক একটু কম। আমি দুটো লজেরই ট্যারিফ আর ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন। আমরা ফিরেছিলাম মার্চ মাসে দোলের ঠিক পরে। সেই সময়ও কিন্তু ভোরবেলা এনজেপিতে বেশ ভালোই ঠান্ডা ছিল, তার মধ্যে আবার শুরু হয়েছিল ঝমঝমিয়ে বৃষ্টি। সেই বৃষ্টি মাথায় করেই কোনো রকমে আমরা ট্রেনে এসে উঠলাম সব লাগেজ নিয়ে। ট্রেনে উঠে প্রথমেই রয়েছে প্যান্ট্রি এরিয়া, এখানেই সব খাবারগুলো রাখা থাকে। এর পাশেই রয়েছে টয়লেট, টয়লেটটাও একটু দেখিয়ে দিচ্ছি। টয়লেট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাকি সব ট্রেনের মতোই একদিকে ইন্ডিয়ান এবং উল্টো দিকে ওয়েস্টার্ন। এবার চলুন আমাদের সিটের দিকে যাওয়া যাক। স্লাইডিং সরিয়ে প্রবেশ করতে হবে, বন্দে ভারতের মতো অটোমেটিক কিন্তু নয়। এটা হলো সিসি কোচ মানে চেয়ার কার, আর একটা হয় ইসি যেটা এক্সিকিউটিভ ক্লাস। ইসি কোচে কিন্তু সিসি কোচের থেকে ফেসিলিটি আরো একটু বেশি। আমি আপনাদের আমাদের সিসি কোচেরই এক্সপিরিয়েন্স শেয়ার করব। এই হলো আমাদের সিট কিন্তু বেশ প্রশস্ত এবং আরামদায়ক। সামনে এরকম একটা টেবিল রয়েছে, এটা আমাদের লাক ভালো ছিল যে আমরা এই টেবিলের সামনের সিটটাই পেয়েছিলাম। লাগেজ রাখার জায়গাটাও কিন্তু বেশ বড়। এখানে ছোট ছোট হ্যান্ডব্যাগ, জলের বোতল রাখার কিন্তু বেশ সুবিধা। আর বাকি সিটগুলোর সামনে কিন্তু এরকম ফোল্ডিং ছোট ছোট টেবিলের মতো দেওয়া রয়েছে, এইভাবে খুলে নিতে হবে। এখানে কিন্তু আপনারা জলের বোতল, ছোট পার্স এগুলো সব রাখতে পারেন। জলের বোতল রাখার নিচেও জায়গা রয়েছে, আর পা রাখার জন্য কিন্তু এরকম স্ট্যান্ড দেওয়া রয়েছে। প্রত্যেক সিটের পাশে একটা করে চার্জিং পয়েন্ট রয়েছে। শতাব্দী এক্সপ্রেসের সব ট্রেনই কিন্তু দিনের বেলা চলে। একদম রাইট টাইমে ঠিক 5:30টায় এনজেপি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। দ্রুতগামী এই ট্রেনের এনজেপি থেকে হাওড়ার মাঝের স্টপেজ মাত্র 7টা: কিষানগঞ্জ, বারসই জংশন, মালদা টাউন, নিউ ফারাক্কা জংশন, বোলপুর, বর্ধমান, আর তারপরেই হাওড়া। সকাল 5:30টায় এনজেপি থেকে ছেড়ে দুপুর 1:45টার মধ্যেই হাওড়ায় পৌঁছে দিচ্ছে শতাব্দী এক্সপ্রেস। শতাব্দী এক্সপ্রেসের ম্যাক্সিমাম স্পিড 150 কিলোমিটার/আওয়ার। 1988 সালের 14ই নভেম্বর থেকে শতাব্দী এক্সপ্রেসের পথ চলা শুরু, আর সেই থেকে আজ পর্যন্ত কিন্তু এই ট্রেনের মহিমা অক্ষুণ্ণ রয়েছে। দ্রুতগামী এবং ভালো ট্রেনগুলোর মধ্যে প্রথম সারিতেই শতাব্দী এক্সপ্রেসের অবস্থান। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই চলে এলো চায়ের কিট। যাত্রা তো শুরু হয়ে গেছে, কিন্তু চা ছাড়া কি আর সকাল শুরু হয়? তাই টি কিটের সদ্ব্যবহার তো করতেই হচ্ছে। এই টি কিটের মধ্যে রয়েছে টি ব্যাগ, সুগার, মিল্ক আর স্টারার, আর সাথে বিস্কুটও দিয়েছিল। এছাড়াও এরকম একটা লিস্ট দিয়ে দেওয়া হয় যাতে প্রত্যেকটা মিলের মেনু দেওয়া থাকে। টিকিট বুক করার সময় আপনাকে অবশ্যই উইথ ফুড অথবা উইদাউট ফুড আর ভেজ অথবা নন ভেজ এটা কিন্তু মেনশন করে দিতে হবে। এবার বলি শতাব্দী এক্সপ্রেসের সিসি কোচের ভাড়া, মানে যেটাতে আমরা যাচ্ছি, তার ভাড়া 1495, মানে মোটামুটি 1500 টাকা। আর ইসি কোচের ভাড়া হলো 2295, মানে 2300 টাকার কাছাকাছি। চা খাবার পর ওয়েস্টেজগুলো ওনারা কিন্তু আবার নিয়ে চলে যান। 6:39-এ ফার্স্ট স্টপেজ কিষানগঞ্জে দাঁড়ালো। ট্রেনের টাইম অনুযায়ী কিষানগঞ্জের স্টপেজ টাইম 6:30, কিন্তু 6:39-এই এখানে এসে পৌঁছালো এবং 2 মিনিটের মধ্যেই কিন্তু আবার এখান থেকে ছেড়ে দিল। ঠিক 2 মিনিটের মধ্যে কিষানগঞ্জ থেকে ট্রেন আবার ছেড়ে দিয়েছে।
7:30 নাগাদ চলে এলো ব্রেকফাস্ট। এর মাঝখানে আমরা বারসই জংশন পার করে এসেছি। ব্রেকফাস্টের মেনুটা একটু দেখে নেওয়া যাক। ব্রেকফাস্টে ছিল 2টো ব্রেড, তার সাথে বাটার ছিল, একটা কেচাপ ছিল, ছোট ছোট নুন আর গোলমরিচের গুঁড়ো ছিল, এদিকে ছিল একটা ফ্রুট জুস, আর ছিল 2টো ভেজ কাটলেট। এটা ছিল ভেজ ব্রেকফাস্ট। নন ভেজ ব্রেকফাস্টেও সব কিছুই একই ছিল, তার সাথে ছিল একটা ব্রেড অমলেট। ব্রেকফাস্ট করতে করতেই পৌঁছে গেলাম মালদা টাউন। মালদা টাউনে পৌঁছানোর টাইম 8:41। ঠিক 8:41-এই পৌঁছেছে। 5 মিনিট এখানে দাঁড়ানোর পর ট্রেন আবার ছেড়ে দিল। এর পরের স্টপেজ নিউ ফারাক্কা জংশন। ঠিক আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম নিউ ফারাক্কা জংশন। ট্রেনের মধ্যে কিন্তু সিকিউরিটিরও ভালো ব্যবস্থা রয়েছে। বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে এরপর আমরা এগিয়ে চললাম। মাঝে পেরিয়ে এলাম বোলপুর। ট্রেনে বসে গ্রাম বাংলার সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। শতাব্দী এক্সপ্রেস ভোরের দিকের ট্রেন বলে কিন্তু এই ট্রেনে টিকিটের অ্যাভেলেবিলিটি একটু বেশিই হয়। তাই এনজেপি থেকে হাওড়া ফেরার অন্য কোনো ট্রেন না পেলে অবশ্যই শতাব্দী এক্সপ্রেস ট্রাই করতে পারেন। 12:15 নাগাদ বর্ধমান জংশন পার হওয়ার পরেই চলে এলো লাঞ্চ। লাঞ্চের ক্ষেত্রেও কিন্তু একই রকম ভেজ এবং নন ভেজ দেওয়া হয়। গ্রিন মানে ভেজ আর রেড মানে নন ভেজ। আমাদের নন ভেজ মেনুতে ছিল জিরা রাইস। জিরা রাইসটা কিন্তু বেশ ভালো কোয়ান্টিটিতে 2টো জায়গায় দেওয়া হয়েছিল, মানে একজনের পেট ভরেও কিন্তু সাফিসিয়েন্ট। এছাড়া ছিল ডাল, আলু আর ক্যাপসিকামের একটা সবজি ছিল, 2টো পান্তুয়া ছিল, একটা আচারের স্যাশে ছিল, এদিকে রয়েছে চিকেন। ভেজ মিলে চিকেনের জায়গা থাকে পনির, আর এই ছাড়া ছিল মিষ্টি দই। খাবারের কোয়ালিটি কিন্তু নো ডাউট খুবই ভালো। এইভাবেই খাওয়া দাওয়া করতে করতে বাইরের দৃশ্য দেখতে দেখতে কখন যে হাওড়া পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। হাওড়ায় পৌঁছানোর টাইম হলো 1:45। আমরা 1:30টার মধ্যে কিন্তু হাওড়ায় পৌঁছে গেছি, মানে ট্রেন বিফোর টাইম আমাদের পৌঁছে দিয়েছে। এই ছিল আমাদের শতাব্দী এক্সপ্রেসের জার্নির অভিজ্ঞতা। যতটুকু তথ্য পারলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। যদি একটুও হেল্প হয় একটা লাইক এবং কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।